আশ্চর্য একটা ঘটনা। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে একবার কিছু ছাত্র আগমন করেছে, এসে বলছে, আম্মা জান, আমাদেরকে নবীজির আশ্চর্য ঘটনা একটু শোনাইবেন। নবীজির জীবনে কোনো আশ্চর্য ঘটনা থাকলে একটু আমাদেরকে বলবেন। আম্মা জান বললেন, আশ্চর্য ঘটনা শুনতে চাও? তাহলে শোনো। একদিনের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন। আসার পরে এশারের পরে আমার ঘরে আসলেন। আসার পরে নবীজি বললেন, আয়েশা, আজকের রাত তোমার কাছে আমি ছুটি চাই, আমাকে একটু ছুটি দিবা। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে ছুটি চাইবেন, আপনি ইবাদত করবেন, ইবাদতের মাধ্যমে রাত কাটাইবেন, এটা আমি খুব পছন্দ করি, আমি খুব ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইবাদত করুন, এটা আমিও চাই, আমিও ভালোবাসি, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন। ওযু করার পরে আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেলেন। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী দীর্ঘ সময় কিয়াম করলেন। দীর্ঘ সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজি নামাজ পড়লেন। নবীজি দীর্ঘ সময় দাঁড়ানোর কারণে নবীজির পা মোবারক ফুটে একেবারে ফুলে যাওয়ার উপক্রম হয়ে গেল। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী তারপরে সিজদার মধ্যে গেলেন, দীর্ঘ সময় সিজদা করলেন, দীর্ঘ সময় রুকু করলেন। হযরত আয়েশা বলেন, আমি খেয়াল করে দেখলাম নবীজি আল্লাহর কাছে হাউমাউ করে কান্না করে, নামাজের মধ্যে কান্না করে। নবীজির চোখের পানি দিয়া নবীজির গাল মোবারক ভিজে গেছে, নবীজির চোখের পানি দিয়া নবীজি কান্না করেন। আয়েশা বলেন, কতক্ষণ পরে আমি দেখলাম নবীজি সিজদার মধ্যে গেলেন। নবীজি সিজদার মধ্যে হাউমাউ করে কান্না করে নবীজির চোখের পানি দিয়া, নবীজির চোখের পানি বেবে গাল বেবে পড়তে পড়তে নবীজির দাড়ি মোবারক নবীজির চোখের পানি দিয়া ভিজে গেছে। আরে নবীজির দাড়ি মোবারক ভিজে যাওয়ার পরে আমি খেয়াল করে দেখলাম নবীজির চোখের পানি দিয়া জমিন ভিজে গেছে। এইভাবে সারা রাত নবীজি কান্না করলেন। ফজরের সময় হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাকার জন্য আসলেন। ফজরের নামাজের জন্য নবীজিকে ডাকলেন। আল্লাহর নবী বেলালের ডাকে সাড়া দিলেন। নবীজি দরজা খুলে দিলেন। নবীজিকে চেহারার দিকে তাকাইলেন বেলাল। বেলাল নবীজির চেহারার দিকে তাকাইছে। তাকানোর পরে দেখে নবীজির চেহারা কান্নার কারণে ফুলে গেছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে, গাল ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সারা জীবন ইবাদত করেন, প্রতিদিন 70 বার 100 বার আল্লাহর কাছে মাপ চান, আর সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি কান্না করেন কেন? ইয়া রাসূলুল্লাহ, এত কান্না আপনি কেন করেন? আল্লাহ পাক আপনার আগের গুনাহ ক্ষমা করে দিয়েছে, পরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আপনি জাহান্নামে আগুন আপনার জন্য হারাম হয়ে গেছে, তবু ইয়া রাসূলুল্লাহ এত কান্না কেন করেন? ও আমার মুসলমান ভাইরা, নবীজি উত্তরে বলছে, বেলাল, ও বেলাল, আফালা কুনু আবদান শাকুরা, আফালা কুনু আবদান শাকুরা। বেলাল, আল্লাহ এত নিয়ামত আমাকে দিছে, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কিরামকে বলেছে, আমার সাহাবীরা তোমরা কি জানো ইব্রাহিম নবীকে আল্লাহ খলিলুল্লাহ কেন উপাধি দিস? ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। নবীজি বললেন, তোমরা কি জানো ইব্রাহিম নবীকে আল্লাহ খলিলুল্লাহ কেন উপাধি দিয়েছেন? নবীজি অনেকগুলো কারণ বলেছেন, তার মধ্যে অন্যতম কারণ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বেশি মেহমান আপ্যায়ন করতেন, খানা খাওয়াইতেন, এই কারণে আল্লাহ পাক তাকে বন্ধু বানায়া দিছে। সুবহানাল্লাহ। বেশি বেশি মেহমান আপ্যায়ন করতেন। বর্ণিত আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খাইতেন না। 30 পারা কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বারবার বর্ণিত হয়েছে। সূরা ইব্রাহিম নামে একটা সূরাও আল্লাহ কোরআনে নাযিল করেছেন। 26 নম্বর পারা সূরাতুজ জারিয়া, এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমানদারির ছোট্ট একটা ঘটনা আল্লাহ কোরআনে বয়ান করছে। হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন। আল্লাহ নবীজিকে বললেন, হে নবী, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত মেহমানের কথা কি আপনার কাছে পৌঁছেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কবে মেহমানদারি করছে, ওই মেহমানের কথা আল্লাহ কোরআনে নবীজিকে জানায়া দিচ্ছে। কি সেই মেহমান? পরে আল্লাহ বলে, ইদ দাখালু আলাইহি ফাকালু সালামা। একবার কিছু মেহমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আগমন করেছে, এসে বলছে সালামা, সালাম। ইদ দাখালু আলাইহি ফাকালু সালামা। কিছু মেহমান আগমন করেছে। মেহমান কোন মানুষ ছিল না, মেহমান ছিল ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তিনজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে মেহমান হয়েছে। মেহমান হয়ে বলতে সালাম। মেহমান হয়ে যাওয়ার পরে কি বলছে? সালাম, আসসালামু আলাইকুম। তা আপনিও মেহমান হয়ে যখন কারো ঘরে যাইবেন, যাওয়ার পরে কইেন না তালই সাহেব কেমন আছেন, এভাবে বললেন না। বিআই কেমন আছেন, এইভাবে জোরে বলেন না আল্লাহু আকবার। কওমুম মুনকারুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দিকে তাকায়া বলে, তোমাদের কি অচিনা অচিনা লাগে? অচিনা অচিনা লাগে, চিনতে পারলাম না। তোমরা কারা? চিনতে পারলাম না, চিনতে পারলাম না। অচিনা অচিনা মনে হচ্ছে। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম মুখে বলেন নাই, মনে মনে বলছে। কওমুম মুনকারুন, মেহমান আসতো ঘরের মধ্যে, চিনি না, অপরিচিত মেহমান। কিন্তু দেখেন, অপরিচিত মেহমান হওয়ার পরও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজটা করলো কি? ফারাগা ইলা আহলিহি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীর কাছে গেলেন, চুপে চুপে গেলেন, চুপে চুপে গেলেন, মেহমানের কাছে বইলা যান নাই, চুপে চুপে গেলেন। যাওয়ার পরে ফাজা বিআইজিলিন সামিন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা গরুর বাছুর বোনা কইরা ভাইজা মেহমানের জন্য নিয়ে আসছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাকাররাবাহু ইলাইহিম, আইনা মেহমানের সামনে দিছে। মেহমান মানুষ না ফেরেশতা? জোরে কয় না। ফেরেশতারা খায়নি, খানা খায়, খানা খায়, পেশাব করে, কিছুই করে। তারা তো ফেরেশতা, তারা খায় না। খাওন সামনে, আমরা তো খাওন দেখলে পাগল হয়ে যাই, কতক্ষণে খামো।
আর ওই মেহমান খানা সামনে, সুস্বাদু খানা সামনে, খানা খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম কি রে খায় না খেয়ে, এই কথাটা সে স্পষ্টভাবে বলে ফেলাইছে, আলা তাকুলুন, ঘটনা কি খান না কেন, খান না কেন? এখন ফেরেশতারা কইতেছে আরে খাই না কেন, এটা ফেরেশতারা মনে মনে বলতেছে, খাই না কেন তুমি তো বুঝতেছো না, একটু পরে বুঝবা। যেই মেহমান খায় না, ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, মনে মনে ভয় পাইতেছে। কারণ ওই জমানায় ছিল মেহমান আসার পরে যদি মেহমান না খাইতো তাহলে বোঝা যাইতো যে হয়তো তারা কোনো ক্ষতি করার জন্য আসছে, এমন একটা প্রচলন ওই সময় ছিল। ফাউজাসা মিনহুম খীফা, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভয় পেয়ে গেলেন। ক্বালু লা তাখাফ, ফেরেশতারা বলে আরে ভয় পায়েন না, ভয় পায়েন না, ভয়ের কোনো কারণ নাই, ভয় পায়েন না। আরে আমরা তো মূলত মানুষ না, আমরা ফেরেশতা, ফেরেশতারা তো খায় না। আর ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা ফেরেশতা, তা আইসেন কি লেগে, কি লেগে আইসেন, আইসে কি লেগে? এবার শুনুন, ওয়াবাশশারুহু বিগুলামিন আলীম, ওয়াবাশশারুহু বিগুলামিন আলীম। আসছে অনেকগুলো কারণে, তার মধ্যে একটা কারণ হলো আল্লাহ তাআলা আপনাকে একটা জ্ঞানী পুত্রের সুসংবাদ দিয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 100-র উপরে, আর তার স্ত্রীর বয়স ছিল 95 থেকে 99 বছর। কয় বছর? আর এই কথা যখন তার স্ত্রীর পর্দার আড়াল থেকে শুনছে, ফাআকবালাত ইমরাতুহু ফি সাররাতিন ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত আজুজুন আকিম। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এই কথা শুই না বারবার উত্তর স্বরে বলতেছে, আরে আপনারা কি কইতাছেন, আমি একজন বন্দা নারী, বয়স হয়ে গেছে 99 বছর, বন্দা আবার হয়ে গেছে বুড়া, এখন সন্তান আমার কিভাবে হবে? এই কথা বলতে বলতে হাসতে হাসতে দেয়ালের লগে মাথা লেগে গেছে। এখন ফেরেশতারা বলে, ক্বালু কাযালিক ক্বালা রাব্বুক, আপনার রব এমনটাই বলছেন, এটা আমাদের কথা না। সন্তানের সুসংবাদ দেওয়া হলো, আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামকে তাদের গর্ভে আল্লাহ পাক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? সুতরাং সন্তান যদি কারো না হয়, কারণ অনেকে আছে বন্দা, বিয়ের বয়স হয়ে গেছে 15 বছর 20 বছর, সন্তান হয় না, অমুক মাজারে দৌড়ায়, অনেক পীরের কাছে দৌড়াদৌড়ি করে। আল্লাহর কসম, পীর সন্তান দিতে পারে না, মাজার সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। বান্দা যদি আল্লাহর কাছে সন্তান চায়, আল্লাহ ওই সব বান্দাকে সন্তান দিয়াই দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সন্তান চাইবো কার কাছে? এই ঘটনা দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান চিনতেন না, তবুও মেহমানের জন্য বিশাল খাবারের আয়োজন করেছেন। আর আমরা যদি এই সকল মেহমানদারি না করি, আমরা খাঁটি ইমানদার হতে পারবো না, জান্নাতের রাস্তাও ক্লিয়ার করতে পারবো না, পরকালে সহজে জান্নাতেও জিনিস খাওয়াইবেন, খারাপ জিনিস খাওয়াইবেন না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এক দোস্ত আরেক দোস্তরে মদ খাওয়ায়, মদ আছে কি নাই? নাই নাই নাই। আজকে হারে আমাদের ইয়াং জেনারেশনের কথা কি বলবো, নেশার মধ্যে ডুবে যাচ্ছে আমাদের ইয়াং জেনারেশন। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক, তোমার এই জীবন আর যৌবন নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য আল্লাহ তোমাকে যৌবন আল্লাহ দেন নাই। এই যৌবনের হিসাব আল্লাহ তোমার কাছ থেকে নেবেন। সুতরাং মদের আড্ডায়, নেশার আড্ডায় গিয়ে তোমার এই যৌবনকে নষ্ট করো না, মদ পান করো না, আরেকজনকে মদ পান করাইও না। নিজেও গুনাহগার হইবা, আরেকজনকেও গুনাহগার করবা। খাওয়াইতে মন চায়, ভালো জিনিস খাওয়াও, ভালো জিনিস খাওয়াও, মদ খায়ও না। এখন যারা বিড়ি খায় তারা মনে মনে কইতেছে মদের কথা কইছে, বিড়ির কথা তো আর কয় নাই, বিড়ি খাওয়ান যাইব। হ্যাঁ, বিড়ি খাওয়ান যাইব? জোরে কর না। রাগ করতেছেন নাকি আবার? হ্যাঁ, আচ্ছা কে কে রাগ করতেছেন দেখি?
কেউ কেউ রাগ করতেছেন না তো? আবার কোনো অভিযোগ নাই তো? একটু মনোযোগ দেন। দেখেন, আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোন খাদ্য আপনি খাবেন না। যে জিনিসটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওটার মধ্যে লেখা আছে, কি লেখা আছে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা লেখা আছে, তবুও কেন আপনি খান? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামীদের খাদ্যের কথা বয়ান করছে। জাহান্নামীদের খাদ্য আমি হিসাব মিলাইয়া দেখলাম, দুনিয়ার মধ্যে জাহান্নামী একটা খাদ্য আছে, ওই খাদ্যের নাম হলো বিড়ি আর সিগারেট। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআন কি বলে দেখেন, হাল্লাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। জাহান্নামীদেরকে যে খাদ্য দেওয়া হবে সেই একটা খাদ্যের নাম হলো দরি'। দাত রা ইয়া আইন, দরি'। কোরআন শরীফের মধ্যে আল্লাহ এই জাহান্নামীদের খাদ্য বয়ান করে বলেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এই খাদ্য জাহান্নামীদেরকে যখন দেওয়া হবে, এই খাদ্য জাহান্নামীদের স্বাস্থ্য মোটা করবে না, তাদের ক্ষুধাও নিবারণ করবে না। এই দরি নামক খাদ্য যখন জাহান্নামীরা খাবে, তাদের স্বাস্থ্য মোটা হবে না, ক্ষুধাও নিবারণ হবে না। আমি হিসাব মিলাইয়া দেখলাম, দুনিয়ার মধ্যে যত রকমের খাবার আছে, আর যেই খাবারগুলো খাইলে স্বাস্থ্য মোটা হয় না, ক্ষুধাও নিবারণ হয় না, এর মধ্যে এক নাম্বার খাদ্য হলো বিড়ি আর সিগারেট। ঠিক আছে? বিড়ি সিগারেট খাইলে স্বাস্থ্য মোটা হয়, ক্ষুধা নিবারণ হয়? কিছুই হয় না। তাহলে আমার কলেজের টুকরা ভাইয়েরা, তুমি বিড়ি সিগারেট খাইও না। একজন যুবক কলেজের ছাত্র, বয়স হয়ে গেলে 15 বছর, বয়স হয়ে গেছে 20 বছর, ও কিন্তু সরাসরি মদ পান শিখে না। ও প্রথমে আড়ালে আড়ালে বিড়ি আর সিগারেট খায়। ও প্রথমে বিড়ি আর সিগারেট খায়, তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ও নেশার মধ্যে ডুবে, নেশার জগতে চলে যায়। তাই আমি যুবকদেরকে বলবো, যুবক, যে 10 টাকা দিয়ে তুমি সিগারেট খাচ্ছ, এই 10 টাকা দিয়ে সিগারেট না খেয়ে তুমি 1 গ্লাস দুধ পান করো, অথবা একটা ডিম খাও, অথবা 1 গ্লাস শরবত খাও, স্বাস্থ্যের জন্য উপকার হবে, তোমার যৌবন শক্তিশালী হবে। ইবাদতের মধ্যে এই শক্তি আর যৌবনকে কাজে লাগাও, আল্লাহর কসম তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইবা। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো আই মুত্তাম নবীজি বললেন, জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল হলো বেশি বেশি আপনি খাদ্যখানা খাওয়াইবেন, মেহমান আপ্যায়ন করবেন। আর একটা খাদ্যখানার একটা প্রকার হলো, সাধারণভাবে আপনি মানুষকে খাওয়াইলেন, এটা যেমন সওয়াব আছে, তার চাইতে বেশি সওয়াব হলো এতিম মিসকিনকে খাওয়ানোর মধ্যে সওয়াব বেশি। আপনার চারপাশের মধ্যে কত এতিম, কত মিসকিন আছে, তাদের প্রতি একটু খেয়াল রাখেন। যুবক ভাই, এই যে শীতের দিন চলছে, আপনার ঘরের মধ্যে কম্বল আছে, আপনার ঘরের মধ্যে সোয়েটার আছে, কিন্তু আপনার ওই পাশের বাসার মানুষের কম্বল নাই, তারা শীতের মধ্যে কাঁপে, ঠান্ডা জ্বর আক্রান্ত হয়ে গেছে। আরে তাদের প্রতি একটু খেয়াল রাখেন, তাদের প্রতি একটু দয়াশীল হন, দয়া করেন। আল্লাহর হাবিব বলছেন, ইরহামু মান ফিল আরদি ওয়া ইরহামুকুম মান ফিস সামা। দুনিয়ার মানুষ, জমিনবাসীদের প্রতি দয়া করো, জমিনবাসীদের প্রতি রহম করো, তাহলে আসমানের প্রভু মহান আল্লাহ তোমার প্রতি দয়া করবেন, তোমার প্রতি খুশি হবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। ও আমার যুবক ভাইরা, একটু মনোযোগ দেন, কোরআনের আয়াত থেকে বলছি,
কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, জান্নাতীগণ জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীগণ জাহান্নামের মধ্যে চলে যাবে। জাহান্নাম হলো 7টা। একটা জাহান্নামের নাম হলো সাকর। নাম কি? সাকর। এই সাকর নামক জাহান্নামীদেরকে জান্নাতীগণ প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর। জাহান্নামে কেন আসছো, জাহান্নামে কেন গেলা? 62 পশ্চিম পাড়া একটা এলাকার মধ্যে বসবাস করেছি, আমি যুবক জান্নাতে চলে আসছি, তুমি কেন জাহান্নামের মধ্যে গেলা? জবাবটা দিয়া যাও। তখন ওই জাহান্নামী বান্দা কয়েকটা কারণ বলবে। 1 নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ বলবে, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে জাহান্নামে না, এই কারণে জাহান্নামে আসছি। 2 নম্বরে বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনকে খাওয়াইতাম না, মিসকিনকে না খাওয়ানোর কারণে জাহান্নামে আসছে। তাহলে সিদ্ধান্ত আপনার। আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার পাশে এতিম আছে, মিসকিন আছে, গরিব মানুষ আছে, তাদেরকে আপনি খাওয়ান, তাদেরকে একটু সাহায্য করেন, দ্বীনের পথে একটু পয়সা খরচ করেন, আল্লাহ আপনার জান্নাতের রাস্তা সহজ করে দিবে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামী ব্যক্তি 3 নম্বর কারণ বলবে, আমি সমালোচনা করতাম, সমালোচনা, ইসলামের সমালোচনা করতাম, কোরআনের সমালোচনা করতাম, মাহফিলের সমালোচনা করতাম। আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া দোয়া করেন, গুনার কথা স্মরণ করে কাঁদেন, চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করেন, একটু করেন, দেখবেন কত মজা লাগে, কত মজা লাগে। আহারে আমরা নবীর উম্মত, যেই নবীর আগে কোনো গুনাহ ছিল না, নবীর পরে কোনো গুনাহ ছিল না, তবু নবীজি দৈনন্দিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। নবীর কোনো গুনাহ নাই, আগে গুনাহ মাফ, পরেও গুনাহ মাফ, তবু নবীজি 100 বার আল্লাহর কাছে মাফ চাইতেন, মাফ চাইতেন। আর ও যুবক, ও আমার মুরব্বী বাবাগণ, দাড়িগুলো পেকে গেছে আপনার, আপনার চুলগুলো পেকে গেছে, এখন আপনি গুনাহ ছাড়তে পারেন না, আল্লাহর কাছে একটা দিনও আপনি তওবা করেন না। ও আমার মুসলমান ভাইরা, এদিক সেদিক নয়, এবার একটু এদিকে তাকান। আশ্চর্য একটা ঘটনা, আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে একবার কিছু ছাত্র আগমন করেছে, এসে বলছে, আম্মা জান, আমাদেরকে নবীজির আশ্চর্য ঘটনা একটু শোনাইবেন, নবীজির জীবনে কোনো আশ্চর্য ঘটনা থাকলে একটু আমাদেরকে বলবেন। আম্মা জান বললেন, আশ্চর্য ঘটনা শুনতে চাও? তাহলে শোনো। একদিনের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, আসার পরে এশারের পরে আমার ঘরে আসলেন, আসার পরে নবীজি বললেন, আয়েশা, আজকের রাত তোমার কাছে আমি ছুটি চাই, আমাকে একটু ছুটি দিবা? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে ছুটি চাইবেন, আপনি ইবাদত করবেন, ইবাদতের মাধ্যমে রাত কাটাইবেন, এটা আমি খুব পছন্দ করি, আমি খুব ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইবাদত করুন, এটা আমিও চাই, আমিও ভালোবাসি, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, ওযু করার পরে আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেলেন।
হযরত আয়েশা বলেন আল্লাহর নবী দীর্ঘ সময় কিয়াম করলেন, দীর্ঘ সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজি নামাজ পড়লেন। নবীজি দীর্ঘ সময় দাঁড়ানোর কারণে নবীজির পা মোবারক ফুটে একেবারে ফুলে যাওয়ার উপক্রম হয়ে গেল। হযরত আয়েশা বলেন আল্লাহর নবী তারপরে সিজদার মধ্যে গেলেন, দীর্ঘ সময় সিজদা করলেন, দীর্ঘ সময় রুকু করলেন। হযরত আয়েশা বলেন আমি খেয়াল করে দেখলাম নবীজি আল্লাহর কাছে হাউমাউ করে কান্না করে নামাজের মধ্যে কান্না করে। নবীজির চোখের পানি দিয়া নবীজির গাল মোবারক ভিজে গেছে, নবীজির চোখের পানি দিয়া নবীজি কান্না করেন। আয়েশা বলেন কতক্ষণ পরে আমি দেখলাম নবীজি সিজদার মধ্যে গেলেন, নবীজি সিজদার মধ্যে হাউমাউ করে কান্না করে নবীজির চোখের পানি দিয়া নবীজির চোখের পানি বেবে গাল বেবে পড়তে পড়তে নবীজির দাড়ি মোবারক নবীজির চোখের পানি দিয়া ভিজে গেছে। আরে নবীজির দাড়ি মোবারক ভিজে যাওয়ার পরে আমি খেয়াল করে দেখলাম নবীজির চোখের পানি দিয়া জমিন ভিজে গেছে। এইভাবে সারা রাত নবীজি কান্না করলেন। ফজরের সময় হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাকার জন্য আসলেন, ফজরের নামাজের জন্য নবীজিকে ডাকলেন। আল্লাহর নবী বেলালের ডাকে সাড়া দিলেন, নবীজি দরজা খুলে দিলেন। নবীজিকে চেহারার দিকে তাকাইলেন বেলাল নবীজির চেহারার দিকে তাকাইছে। তাকানোর পরে দেখে নবীজির চেহারা কান্নার কারণে ফুলে গেছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে, গাল ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সারা জীবন ইবাদত করেন, প্রতিদিন 70 বার 100 বার আল্লাহর কাছে মাপ চান, আর সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি কান্না করেন কেন? ইয়া রাসূলুল্লাহ, এত কান্না আপনি কেন করেন? আল্লাহ পাক আপনার আগের গুনাহ ক্ষমা করে দিয়েছে, পরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আপনি জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে গেছে, তবু ইয়া রাসূলুল্লাহ এত কান্না কেন করেন? ও আমার মুসলমান ভাইরা, নবীজি উত্তরে বলছে বেলাল, ও বেলাল, আফালা কুনু আবদান শাকুরা, আফালা কুনু আবদান শাকুরা। বেলাল, আল্লাহ এত নিয়ামত আমাকে দিছে, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আর আমার মুসলমান ভাইরা, যেই নবীর কথা বলি, যেই নবীর কথা শোনাইলাম, যেই নবীর উম্মত দাবি করি, ওই নবীর কোনো গুনাহ ছিল না, তবু নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, কান্নাকাটি করছে, তওবা ইস্তিগফার পড়ছে। আপনি তো ওই নবীর উম্মত, তবু কেন গুনাহ করেন? গুনার মধ্যে হাবুডুবু খান কেন? আপনি তওবা করেন না কেন? আপনি আল্লাহর কাছে মাপ চান না? জান্নাতে কি যেতে আপনি চান না? যদি আপনি জান্নাতে যেতে চান, আল্লাহ নাকি পুলসাতের পুলটা পার হইতে না পারি, মানুষ এরকম পেরেশানির মধ্যে থাকবে, ওই কঠিন মুহূর্তে দুনিয়ার মধ্যে যারা এই 4 আমল বাস্তবায়ন করবে, নবীজি বললেন তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিরাপদে নির্বিঘ্নে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। সুবহানাল্লাহ, জান্নাতের মেহমান আল্লাহ বানাইবেন যদি এই 4 আমল আপনি করতে পারেন। করব তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার পরে আরেকজন আলোচক আছেন, তিনি আলোচনা করবেন। আমি শেষ কথা বলতে চাই, দুনিয়াটা আমলের জন্য, দুনিয়াটা আমলের জন্য। যুবক, একটু যদি তুমি আমার সাথে আসো, আমার কাছে যদি একটু আসো, আর যদি তোমার পা আমার সামনে দাও, আমি তোমার পায়ে ধরে বলবো, যুবক গুনাহ কইরো না, গুনাহ কইরো না, আমল করো, জান্নাতের রাস্তা ক্লিয়ার করো, জাহান্নামের দিকে অগ্রসর হইও না।
একটু আমল করো না, একটু আমল করো। যে 4টা আমলের কথা বললাম, এই 4 আমলটা নিজের জীবনে বাস্তবায়ন করো। এই আমল করার জন্যই আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী বলেন, একবার জিবরাইল আমিন নবীজির কাছে আসছে। আসার পরে বলছে, ফাকালা ইয়া মুহাম্মদ, জিবরাইল আমিন নবীজিকে আয়েশা বলছে, হে মুহাম্মদ, আইশ মা শিতা ফাইন্নাকা মাইয়িতুন। জিবরাইল আমিন নবীকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিচ্ছে। নবী, আপনি জীবন যাপন করুন, বসবাস করুন, তবে মরণের কথা আপনি ভুলে যাবেন না। আজকে আপনি মরণের কথা ভুলে গেছেন, মরণের কথা আপনি ভুলে গেছেন। মৃত্যু আপনার কাছে আসবে নিশ্চিত। আপনি আগামীকালকে বেঁচে থাকবেন কিনা এটা অনিশ্চিত। আপনার কাছে মরণ আসবে এটা নিশ্চিত। জিবরাইল আমিন নবীজিকে বলছেন, নবী, আপনি জীবন যাপন করুন, তবে আপনাকে মরণের কথা মনে রাখতে হবে। নবী, মরণের কথা আপনি বলে যাবেন না। আমি আমার যুবক ভাইদেরকে বলি, ও যুবক, আর কত গুনাহ করবা, আর কত সিনেমা দেখবা, আর কত মদের আড্ডায় যাইবা, আর কত নামাজ কাজা করবা, আর কত সারা রাত নাফরমানি করবা। একটু মরণের কথা স্মরণ করো। ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মাউত। নবীজি বলছেন, মানুষের এই অন্তর জং ধরে, জং যেভাবে লোহার মধ্যে পানি লাগার কারণে জং ধরে। লোহায় পানি লাগলে জং ধরে না? জং ধরে। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোহার মধ্যে জং ধরলে কামার সেটাকে পিটাইয়া ওই যে লোহা পরিষ্কার করে, কিন্তু অন্তরের ময়লা পরিষ্কার করার মাধ্যম কি হতে পারে? নবীজি বলছেন, 2টা ঔষধ। 1 নাম্বার, মরণের কথা বেশি বেশি স্মরণ করবা। আকসিরু যিকরাল মাউত, মরণের কথা বেশি বেশি স্মরণ করবা। ওয়া তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত করবা। আল্লাহ তোমার অন্তর পরিষ্কার বানায় দিবেন। মরণের কথা আপনি ভুলে যায়েন না। জিবরাইল আমিন বলছে, আইশমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন। নবী, আপনি জীবন যাপন করুন, সংসার করবেন, যা মন চায় তা করবেন, তবে মৃত্যু আপনার কাছে আসবে। ও যুবক, এই কথা জিবরাইল আমিন শুধু নবীজিকে বলেন নাই, তোমাকে বলছে, আমাকে বলছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবাইকে বলছে, আপনি জীবন যাপন করুন, তবে মরণের কথা বলে যাবেন না। মরণ আপনার কাছে আসবে। ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুন বিহি। নবীজিকে জিবরাইল আমিন বলছে, নবী, আপনি আমল করুন, আমল, তবে আমলের প্রতিদান আপনি পাবেন। যুবক, ও আমার মা বোনেরা, ও আমার মুরব্বী বাবাগণ, যদি হাত আমার কাছে দিতেন, আপনাদের হাতে ধরে বলতাম, যদি পা আমার কাছে দিতেন, পা ধরেও বলতাম, আমল করেন, আমল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমল ছাড়া জীবনের কোনো মূল্য নাই, কোন মূল্য নাই। নামাজ ছাড়া এই জীবনের কোনো মূল্য নাই। আপনি আমল করেন, ভালো করলে ভালো পাবেন, খারাপ করলে খারাপ পাবেন। আমার উস্তাদ, বুখারী শরীফের উস্তাদ হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ হুজুরের কবরটা জান্নাতের বাগান বানায়া দেন, আমাদেরকে বলতেন, ভলা কারোগে ওয়ালা পাওগে, বুরা কারোগে সাজা মিলেগে। ভালো করলে ভালো পাইবা, খারাপ করলে শাস্তি পাইবা। নামাজ পড়বা না, জাহান্নামে যাইবা। নামাজ পড়বা, জান্নাতে যাইবা। সত্য বলবা, জান্নাতে যাইবা। মিথ্যা বলবা, জাহান্নামে যাইবা। হালাল খাইবা, জান্নাতে যাইবা। হারাম খাইবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, জাহান্নামে যাইবা। সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা করবেন। ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুন বিহি। আপনি আমল করবেন, যা মন চাই তা করেন, তবে আমলের ফলাফল পরকালে আপনাকে ভোগ করতে হবে। আপনাকে ভোগ করতে হবে, এটা আপনি ভুলে যাবেন না। দুনিয়া শেষ, পরে আর কোনো জীবন নাই না। এই দুনিয়া হলো ধোঁকা, আপনাকে ধোঁকা দিচ্ছে। পরকালের জীবন শুরু হবে, শেষ হবে না। ওই জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন কিনা একটু ভাবেন, একটু চিন্তা করে।
একটু চিন্তা করেন, একটু গভীরভাবে চিন্তা করেন, ওই জাহান্নামের আগুন কি সহ্য করার ক্ষমতা আপনার আছে? যদি না থাকে তাহলে আপনি কেন গুনাহ করেন? হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলছেন, আল্লাহ 70 ভাগ আগুন আল্লাহ বানাইছে। এই 70 ভাগ আগুনের মধ্যে 1 ভাগ আগুন আল্লাহ মানুষের মধ্যে ব্যবহার করার জন্য দিছে, আর 69 ভাগ আগুন আল্লাহ জাহান্নামের জন্য রাখা দিছে। ও যুবক, ও আমার মুসলমান ভাইরা, আপনি যে গুনাহ করছেন, গুনাহ আমল করেন না, গুনাহ করেন, ওই গুনার ফলে 69 ভাগ আগুনের জাহান্নামে আল্লাহ আপনাকে ফলাইবে। ওই আগুন সহ্য করার ক্ষমতা আপনার আছে? যদি না থাকে গুনাহ করেন না, আমল করেন, আমলের দিকে আসেন, আমল করেন, মন লাগাই আমল করেন, জান প্রাণ দিয়ে আমল করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার বয়ান শেষ পর্যায়ে বলছি, শেষ কথা বলতে চাই। 2 বছর আগে মসজিদের জন্য, মসজিদের ব্যাপারে আপনাদেরকে আমি কথা বলছিলাম, মসজিদের ব্যাপারে দানের কথা বলছিলাম। আপনি যে আমল করবেন, দান এটা গুরুত্বপূর্ণ একটা আমল। এই দানের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উৎসাহিত করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুই ছিল না, তবুও নবীজি বেলালকে বলছে, বেলাল আল্লাহর জন্য দান করো, আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনার জীবনের একটা অংশ হবে, আমলের অংশ হবে আপনার মাসিক আয় কত। 10,000 টাকা, 10,000 টাকা থেকে 9,000 টাকা আপনি সংসারের জন্য খরচ করবেন, অথবা 9,500 টাকা সংসারের জন্য খরচ করবেন। 500 টাকা আল্লাহর জন্য দান করবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, গরিব মানুষকে দিবেন, সমাজের অবহেলিত মানুষকে দান করবেন। এটা হলো মুত্তাকিদের পরিচয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ বলেন, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। মুত্তাকিনদের 1 নম্বর গুণ হলো তারা সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল দুটো অবস্থায় আল্লাহর জন্য দান করে। আপনার পকেটে টাকা কম আছে, আপনি কম দান করেন, 2 টাকা দান করেন সপ্তাহে, মাসে 100 টাকা দান করেন, এটা নিয়মিত। যদি গাফলতি থাকে, দান না করেন, তাহলে আপনি মুত্তাকিন হতে পারলেন না, আপনি জান্নাতি মানুষের বৈশিষ্ট্য অর্জন করতে পারলেন না। ওই যে আমি যে আমলের কথা বলছি, শুধু খানাই খাওয়াইবেন না, ব্যাপারটা এরকম না। আপনি আপনার টাকা খরচ করবেন, খানা খাওয়াইতে পারেন, টাকাও দান করতে পারেন, যেটা আপনার মন চায়, যেটা আপনার জন্য সুবিধা সেটা আপনি করতে পারেন।